বায়াতের সদস্যরা ওনারা অনেক অনেক কষ্ট, যে কষ্ট শেষ নাই। যারা শহীদ হয়েছে বাকিরা জয়নাল আবদিন সহ সবাইকে ধরে নিয়ে গেছে যে বাহিনী দামেশকে, কঠিন বেয়াদবি করছে। আল্লাহ রাসূলের আহলে বায়াত, তাদের সাথে সাহাবী এক জিনিস, আহলে বায়াত এক জিনিস। আহলে বায়াত একটা হলো আম, আর একটা হলো খাস। আম আহলে বায়াত কি, গড়ে যারা থাকে, আপনার ঘরে যদি কোনো দাস থাকে, কর্মচারী, সেও আপনার বাড়িতে থাকে। আহলে বায়াত, আহল মানে বসতি, এবং বায়াত গড়ের বসতি, যারা সবাই আহলে বায়াত। বুঝছেন? উম্মুল মুমিনিনগণ আহলে বায়াত। যায়েদ বিন হারেসা আহলে বায়াত। যায়েদের ছেলে সন্তান ছিল উসামা, সেও ছিল আহলে বায়াত। নবীজির 4 জন কন্যা সন্তান, তাদের মাধ্যমে কোনো সন্তানাদি নাই। 4 জনের মধ্যে 3 জনের শুধুমাত্র মা ফাতেমারই বংশধারা আছে। তিনারা হইল খাসুল খাস আহলে বায়াত। তারা হইল আম আহলে বায়াত, আর ওনারা হইল খাস আহলে বায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত। আর তারা হইল সম্পর্ক উম্মুল মুমিনিনগণ নবীজির সাথে সম্পর্কিত, ওনার সহধর্মিণী। উসামা নবীজির পরিবারের লোক, যায়েদ নবীজির পরিবারের লোক, তারাও আহলে বায়াত। তাদেরকে আহলে বায়াত আমরা মানি, কিন্তু তারা হলো আম আহলে বায়াত। আর খাস আহলে বায়াত হইল কে? মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হুসেন, ইমাম আল মাসিন, এই বংশধারায় তারা হলো খাসুল খাস আহলে বায়াত। তা আল্লাহ পাক তাদেরকে নিজ গুণে পবিত্র করছে। মানে আহলে বায়াতদের নিয়ে অনেক কথা, ওনারা অনেকেই বলে সাহাবীদের আগে হইলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের স্থান হইলো সাহাবায়ে কেরামের, পরের স্থান সাহাবায়ে কেরামের, পরে আহলে বায়াতের। এরা কি করে এই কথা কয়, চিন্তা করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে, ইমাম হোসেন যায় গাড়ে উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে দাঁড়ায়া ওনারে কুলে নিচ্ছে, বুঝলেন? গাড় থেকে কুলে নিচ্ছে, নামাজ কিন্তু পড়তেছে। রুকুতে গেছে, গাড়ে উঠছে, সিজদায় গেছে, আবার গাড়ে উঠছে, ওই থেকে আবার জড়ায় ধরে কুলে নিচ্ছে, ইমামতি করতেছে। নামাজ শেষ, সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সন্তানদেরকেও কি আমরা এইভাবে নিয়ে নামাজ পড়তে পারবো? নবীজি বললেন, না, এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। আমি যে হুসাইনকে নিলাম, হুসাইনকে আমার সাথে বেশি আল্লাহ ভালোবাসে। ইমাম হাসান হুসেনকে আমার চাইতেও বেশি আল্লাহ ভালোবাসে। তারা হলো খাসুল খাস, খাসুল খাস। তাদের সাথে কারো তুলনা হইতে পারে না। খাসুল খাস আহলে বায়াতের সাথে কারো তুলনা হইতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করলে কাজ হবে না। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর।